গাজীপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় ৩০ ঘন্টা পর এসে উত্তর পশ্চিমাঞ্চলে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। তবে সময়সূচির হেরফেরে দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। প্রায় প্রতিটি ট্রেন গন্তব্য ছেড়ে গেছে ৪ থেকে ৫ ঘন্টা দেরিতে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে যে কাল নাগাদ শিডিউল ঠিক হতে পারে। কষ্ট হয়নি তো, কষ্ট হয়নি, খাওয়া দাওয়া নাই, কষ্ট আর কি হবে না। সকাল ৬টার সময় আছি, ট্রেনে নেই। দেখেন কি সমস্যা, এই ৭টা বাজে আইছি, এখন কয়টা বাজে? এই সারাদিন বসে রয়েছি খাইয়া না খাইয়া, এতক্ষণ রংপুর চলে যেতাম আমরা। তীব্র এই গরমে সকাল ৯টার রংপুর এক্সপ্রেস যখন বিকাল ৫টাতেও ছাড়েনি, তখন কমলাপুর স্টেশনে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। সারাদিনের অপেক্ষা আর ক্ষুধায় ভীষণ ক্লান্ত তারা। কি আর বলবো, অবস্থা আমাদের খুব খারাপ। আমরা তো চলতে পারতেছি না, এরকম গরমে থাকা যায়? সকালকার ট্রেন যায় আপনার দুপুরকার ট্রেন যাইতেছে বিকেলে, এই অবস্থা। মানে সকাল থেকে এই পর্যন্ত থাকা মানে কি অসুস্থ হয়ে গেছে। খারাপ অবস্থা, বাচ্চা নিয়ে এতক্ষণ ধরে ওয়েট করা। একই অবস্থা রাজশাহী রুটের সিল্ক সিটি ও বনলতা এক্সপ্রেস সহ উত্তরাঞ্চলগামী প্রায় প্রতিটি ট্রেনেরই। শুক্রবার বেলা 11টায় জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষের পর প্রায় ৩০ ঘন্টা বন্ধ একটি লাইন, আর এতেই এলোমেলো হয় রেলের সময়সূচি। কমলাপুর স্টেশনের ম্যানেজার জানান, দুটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কাল নাগাদ ঠিক হতে পারে ট্রেনের শিডিউল। কোনো ট্রেন ৩-৪ ঘন্টা বিলম্বে চলে গেছে। আশা করছি আজকে যখন ডাবল লাইন চালু হয়ে গেলে ইনশাল্লাহ কালকে থেকে সব ঠিক হয়ে যাবে। দুপুর 2টার পরে ট্রেন থেকে আপনার আমাদের আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি এখন এসে পৌঁছেনি, আর সিটি ট্রেনটি এসে পৌঁছেনি, বাকি ট্রেনগুলো সব ঠিক আছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ভুল সিগন্যালের কারণে ঘটে এই দুর্ঘটনা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।